সবাই কেমন আছেন? আশা করি খুব ভালো আছেন। আমার এই ছোট্ট জগতে আপনাদের সবাইকে স্বাগত। তো অযোধ্যা ভ্রমণের পরে আমরা আবার চলেছি একটু রাজরাপ্পার দিকে। রাজরাপ্পা হচ্ছে আমাদের শক্তিপীঠের আরেকটি পীঠ। তো আমার বাবার ওখান থেকে ওটা অনেকটাই কাছে পড়ে। তো প্রথমে ভেবেছিলাম যাবো কি যাবো না, তারপর মনে হলো না একটু ঘুরেই আসি। পুজো টুজো তো হয়তো দেওয়া হবে না, তবে একটু যদি দর্শন পাই তাতেও হবে। তো গেছিলাম, কিন্তু প্রচণ্ড ভিড় ছিল বলে আর ভিডিও সেভাবে ভিতরে গিয়ে করা হয়নি, আর ভগবান দর্শনও করা হয়নি। ওই সেম রিজন আমরা দুজনে একসঙ্গে গেছিলাম। আর এই যে মাঝখানে এই মোড়টায় যে বাঁক দিলাম, যেই বাঁকটা সোজা চলে গেল সেইটা হচ্ছে আমার কলেজের রাস্তা ছিল। আর এই যে ডান দিকে বেঁকে গেলাম, এটা হচ্ছে রাজরাপ্পার রাস্তা। এখান থেকে মোটামুটি সোজাই, মানে একটাই রাস্তা, সোজা পথেই যাব। তো ওখানে গিয়ে একদম শেষে গিয়ে একটা মোড় ছিল, সেখান থেকে আমাদের ঘুরতে হয়েছিল। যাই হোক, মোটামুটি অনেকটাই দূর বাড়ি থেকে। ওই ধরুন স্কুটি করে গেছিলাম আমরা 1-1.5 ঘন্টার রাস্তা মিনিমাম। তো যেহেতু ফিরতে হবে, আর এই দিন আমরা একটু দেরি করেই বেরিয়েছিলাম, দুপুর করেই বেরিয়েছিলাম। তো ফেরাটাও যেহেতু সেম ওরকমই বন জঙ্গলের রাস্তা, তো আমরা বেশি দেরি করবো না বলে পুজোর লাইনে আর দাঁড়াইনি, আমরা এমনি ঘুরে তাড়াতাড়ি ওখান থেকে চলে এসেছিলাম। তারপরে যেই নদীটা আর কি যায়, সেই নদীতে একটু দাঁড়িয়ে ছবি টবি তুলে নদীর জল মাথায় দিয়ে আমরা বেরিয়ে পড়েছিলাম। তো যথারীতি ওখানে যেতে গিয়েও প্রকৃতির সেই অস্বাভাবিক সুন্দর দৃশ্য আমরা উপভোগ করতে করতে গেছি একটা মিষ্টি ওয়েদারের মধ্যে। আর আমি জানি না এটা কি নদী বা কি, তো খুব সুন্দর ছিল ভিউটা, মানে সামনাসামনি দেখতে আরও সুন্দর ছিল। আর ভিডিওটা আমি একটু পরে শুরু করেছিলাম, আর একটু আগের থেকে করলে পুরো ভিউটা আসলে আরও বেশি ভালো লাগতো। তো যাই হোক, এই ছোটো ছোটো স্মৃতিগুলো ক্যাপচার হয়ে থাকবে বলে এভাবে তোলা। আর এখন যে স্টেশনটায় আসছি, সেই স্টেশনটা হচ্ছে আমার বাবার কর্মজীবনের শুরুর দিকে স্টেশন। এই স্টেশনটা আমার বাবার সাথে একটা বিশাল বড়, মানে বলতে পারেন দুর্ঘটনা, ভয়ানক দুর্ঘটনায় ঘটে গেছিলো। তো আমার বাবার উপরে আর কি বলতে পারেন তখন এইসব এলাকায় মাওবাদীরা খুব থাকতো। তো ওই মাওবাদীদের এক ধরনের, মানে বলতে পারেন হামলা টাইপের হয়েছিল। যদিও আমার বাবা অক্ষত ছিলেন ভগবানের কৃপায়, কিন্তু বাবার তখন সামান্য কিছু চোট পেয়েছিল। তো এই হচ্ছে ঝাড়খণ্ডের আন্ডারে একটা স্টেশন সন্ডিংগা, যেখানে বাবা কর্মজীবনের প্রথম চাকরি করতেন। তো যথারীতি তখন আমি ভূমিষ্ঠ হইনি, এরকমই একটা সময় বাবা এখানে থাকতেন। এখনই দেখতে পাচ্ছেন যে এই এরিয়াটা কতটা ঘুটঘুটে নির্জন, গাড়ি ঘোড়া হয়তো চলে না। তখনকার দিনে ব্যাপারটা তাহলে কতটা আরও ভয়ঙ্কর হতে পারে এরকম একটা জায়গায় চাকরি করার সময় যদি কখনো ডাকু বা মাওবাদীরা হামলা করে সেক্ষেত্রে। এই যে স্টেশন বাবার, এই যে বাবার স্টেশন। আর একটা কোয়ার্টার বললো কোথায়, সেটা তো দেখতে পাচ্ছি না। এইটা কোয়ার্টার, এটা তো স্টেশন। এই স্টেশন, এই কোয়ার্টার, এই কালেকশন কিছু নেই এখানে এখন, যেন অ্যাবান্ডেড হয়ে গেছে পুরো। হ্যাঁ, কোয়ার্টার তো মনে হয় এটাই ছিল, তাই না? বাবার প্রথম চাকরি মধ্যপ্রদেশ থেকে, কিন্তু মিউচুয়াল ট্রান্সফার করে বাবা স্টেশনে এসেছিল, তাও ভুল করে। কোথা দিয়ে মানুষ তো বেরিয়েছে না জীবনে, এখানে ডাকাতে হামলা করেছিল। বলছি জীবনে কোথা থেকে বেরিয়েছে। ভুল করে এই জন্যই বললাম, বাবাকে দেখানো হয়েছিল আরেক স্টেশন, কিন্তু বাবা তারপরে যখন মিউচুয়াল হয়ে যায় তখন বাবাকে এখানে পাঠিয়ে দিয়েছিল। তো সেটা খুবই খারাপ, ভগবান করুক এরকম কারোর সাথে না হোক। তো আমার মা এখানে বলেছিল এক রাতে সে এই স্টেশনে ছিল এরকম, তারপরে চলে গেছিলো যদি এরকম পরিবেশ। তখন বোধহয় একটা ছোট্ট কুঁড়ে ঘরের মতো বাবা বলছিল একটা কোয়ার্টার ছিল, যেটা এখন আর নেই, পুরোই অ্যাবান্ডেড হয়ে গেছে। তো যাই হোক, এই গল্পটার আরও একটা লং পার্ট আছে যেটা বাবা আমাদের সাথে সবসময় শেয়ার করে, সেটা আপনাদের সঙ্গে পরে কখনো অবশ্যই একটু ডিটেলসে শেয়ার করব।
তো বাবা মা কতটা কষ্ট করে জীবনে দাঁড়ায় সেটা যদি ভালো সন্তান হয় তাহলে অবশ্যই তারা বুঝবে, কারণ যে কোনো সন্তান একদিন না একদিন তো বাবা মা হবেই, তাই না? আর এই যে ফেরার পথে আমি ভগবান দর্শন করতে করতে ফিরছিলাম আমার আরাধ্যকে, খুব ভালো লাগলো দেখে এই জিনিসটা। যাই হোক, সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, শুভকামনা রইল। দেখা হবে আরেকটা ব্লগে।